কি হলো কঙ্কাবতী? ফোপাচ্ছে কেন এইভাবে? বিশ্রাম নেই, খাওয়া দাওয়া নেই, খুব ধকলও যাচ্ছে। কঙ্কাবতী, কঙ্কাবতী শুন। এ কি, ঝড়ে তো গা পুড়ে যাচ্ছে। কঙ্কাবতী, গায়ে খুব জ্বর আপনার। তো তো মানে? আমার জ্বর তাতে আপনার কি? না, আমার আবার কি? আমার কিছুই না। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। আপনার ফোপানির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। সরি, আমার জন্য আপনার ঘুম ভেঙে গেল। কি আর করা যাবে বলুন? কপালে দুর্ভোগ থাকলে তো পোহাতেই হবে। আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপর তো রোগ আর থাকবেই না। সে তো গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। না, এত জ্বরের মধ্যে এইভাবে কথা বলাটা ঠিক হলো না। বাবা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, কালকে ওই কিছু হবে না, রাস্তায় কোনো গন্ডগোল, আপনি ঠিক মতন ফিরে যেতে পারবেন। আমি বরং একটা কাজ করি, আপনি এখানে ঘুমিয়ে পড়ুন, আমি বাইরে একটা দাওয়া আছে না, ওখানটায় গিয়ে ওখানে গিয়ে না আবার ফোপাবো, আপনার ঘুম ভেঙে যাবে, তাই বলছি। এত ন্যাকামো করতে পারেন না হয়তো। এই দেখুন, আমাকে ন্যাকা বলবেন না, হ্যাঁ? ন্যাকা নই। কারোর ওপর রাগ থাকলে তাকে যা খুশি তাই বলা যায় না। শুয়ে পড়ুন, আমি ডেকে দেবো। দাঁড়ান। আর কি হলো বাবা? এখন বাইরে গিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? যে মানুষগুলো জোর করে আমাদের অষ্টমঙ্গলার রিচুয়াল পালন করালেন নিজেদের মন্দিরে, তাদের সামনে আপনি এখন বাইরে গিয়ে বোঝাবেন যে আমরা দুজন কমপ্লিটলি আলাদা মানুষ এবং আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। অহেতুক দুজন সহজ সরল মানুষের মধ্যে আপনি সন্দেহ ঢোকাতে চান, তাই তো? সবাই না এখন ঘুমোচ্ছে, কারোর এত রাতে আমাদের পাহারা দেওয়ার দায় পড়ে। এটা খেয়ে নিন। কি এটা? বিষ দিচ্ছি না, জ্বর কমার ওষুধ, খেয়ে নিন। প্রথমটা দিলেই ভালো করতেন। শুনুন, আপনাকে একটা কথা বলছি, যারা ওই পায়ের তলায় থাকার যোগ্য তাদের কখনো মাথায় তুলবেন না। তার মানে আপনি ওষুধটা খাবেন না, তাই তো? না, খাবো না। আপনি খাবেন না, আপনার ঘাড় খাবেন। একদম অবাধ্যতা করবেন না, বলে দিচ্ছি। আমি খাবো না। উফ, আপনি আমাকে ওষুধ খাওয়ানোর কে বলুন তো? কেন জোর করছে? হ্যাঁ, করছি জোর, তার কারণও আছে। যদি আপনার জ্বর না কমে, কালকেও তো তাহলে আমি আটকা পড়ে যাব এখানে। সেই রিস্কটা আমি নিতে চাই না, তাই। তাই বলুন? তাই বলুন মানে? আপনি কি ভাবলেন যে আপনার জ্বরে গা পুড়ে যাচ্ছে সেই দিকে আমি কষ্টে প্রায় আধমরা হয়ে আপনাকে এই ওষুধটা খাওয়াতে চাইছি? না, আমি এত অলীক কল্পনা করি না। তাছাড়া আমার কষ্ট হচ্ছে দেখে আপনার কষ্ট হবে, সেটা ভাবলে তো আমারই খারাপ লাগবে, আমার তো গ্লানি হবে। কি বললেন?
বলছি গ্লানি হবে আমার। ও এত বড় কথা। কোথায় যাচ্ছে? হাত ছাড়ুন আমার। কেন কেন আপনার মতো মেয়ের এত সতীত্ব কিসের? হ্যাঁ, তাও যদি কিছু না জানতাম। কি জানেন আপনি? কি জানেন? হ্যাঁ, জানি না কিছু। কেন কি জানেন বলুন, বলতে হবে বলুন। এতই যখন সতীত্ব তখন নিজের পরিচয় না জানিয়ে বিয়ের পিড়িতে বসতে গেলেন কেন? এই একটাই তো অস্ত্র আছে আপনার কাছে, যে কেন বিয়ে বিয়েতে বসেছিলাম আমি জানি। একদম একদম এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবেন না। আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না। আপনার মতো মানুষকে কোনো এক্সকিউজ দেওয়া যায়ও না। এক মিনিট, আচ্ছা আপনি বারবার এই কথাটা আমায় বলেন কেন? আমার মতো মানুষ মানে কি? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি বলুন তো? আপনি না একটা অত্যন্ত খারাপ মানুষ। আপনি মানুষের মনে আঘাত না দিয়ে কথাই বলতে পারেন না। অত্যন্ত অহংকারীও আপনি। আপনার কি খারাপ ব্যবহার আপনি নিজেই জানেন না। কালকে শুধু আপনি বাঁচবেন না, আমিও বাঁচবো। আপনি কি ভেবেছেন আপনার সাথে থেকে আমি খুব আনন্দে আছি? আমি যে কি অপমানের মধ্যে আছি কেউ জানে। একটুও ভালো নেই আমি আপনার সাথে থেকে। কাকা আমাকে অপমান করে, কারণ আমি জানি কেউ এখন কাউকে বিনা পয়সায় খাওয়ায় না। আপনি তো জানেন যে আপনার কাছে আমি থাকবো না। আপনার এরপরে হয়তো আর কোনোদিন দেখাও হবে না। তখন আপনি বুঝবেন, আপনার মনে হবে যে মিছিমিছি এত খারাপ ব্যবহার করেছিলেন আমার সাথে। তো চলেই যাচ্ছি এমনি। ঠিক আছে, হয়েছে, এবার ওষুধটা খেয়ে নি। আমি ওষুধ খাবো না। খাবেন। কি জোর করবেন নাকি? প্রয়োজন হলে করব। আপনি কে বলুন তো? আমার উপর আপনার এত কিসের জোর শুনি? শুনুন, যতক্ষণ আপনি আমার কাস্টাডিতে আছেন ততক্ষণ আপনাকে সুস্থ রাখার কর্তব্য আমার। নাহলে আপনার বাড়ির লোক তো বলতে পারে যে আমি আপনাকে অসুস্থ অবস্থায় ফেরত দিয়ে গেছি। সে দায় আমি কেন নেব বলুন? এই জন্য। নচেত কি? আপনি কি ভাবলেন আপনার প্রতি আমার প্রেম উতলে পড়ছে? না, আমি সেটা ভাবিনি। আর আমি বা কারোর প্রেম স্বীকার করতে যাব কেন? শুনুন, অনেকক্ষণ ধরে আপনার এই কথাগুলো শুনেছি। এবার দয়া করে এই ওষুধটা খান এবং আমায় রেহাই দিন। বললাম তো খাবো না। আপনাদের ওষুধ আমি খাবো না। খাবেন না মানে? টাকা নেই? ছাড়ুন। হ্যাঁ করুন। আপনি ছাড়ুন আমায়। আপনি আমার সাথে গায়ের জোরে পারবেন না? হ্যাঁ করুন। আমি ওষুধ খাবো না। খেতে হবে। ওষুধটা আমি হ্যাঁ করুন, হ্যাঁ করুন, হ্যাঁ করুন। আমি ওষুধ খাবো না। হ্যাঁ করুন, হ্যাঁ করুন। দাঁড়ান, জল খান। হ্যাঁ করুন। বাকি রাতটা মাটিতে শোয়ার দরকার নেই। খাটের এক পাশে শুয়ে পড়ুন, একটু ঘুমোলে ফ্রেশ লাগবে। স্ট্রেস থেকেও হতে পারে।